এন্টালের বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে জমজমাট মিলনোৎসবের আয়োজন। সেখানে গান গেয়ে আসর মাতিয়ে দিলেন তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সার্থক মিলন মেলায় দেখা গেল কলকাতার 56 নম্বর ওয়ার্ডে। চোখা চোখা বাক্যবান, যুক্তির পাল্টা যুক্তি। তৃণমূলের কুণাল ঘোষকে এভাবেই চেনেন সাধারণ মানুষ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ, সাংবাদিক, লেখক, তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষের অন্য দিকটা কেউই কখনো দেখেননি। বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে এন্টালে বিধানসভা কেন্দ্রের মিলনোৎসবের একেবারে অন্য মেজাজে দেখা গেল তাকে। মঞ্চে উঠে গাইলেন গান, তাতেই মেতে উঠল 56 নম্বর ওয়ার্ডের মিলনোৎসব। সম্প্রতি 56 নম্বর ওয়ার্ডের দুর্গা মাঠেই সব উৎসব শেষে আয়োজন করা হয়েছিল এই এন্টালে মিলনোৎসবে। মিলনোৎসব খুব সুন্দর। ওদিকে বিজয়া গিয়েছে, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, একসঙ্গে মিলনোৎসব। একেবারে ধর্ম যার যার সমাজ এবং মেয়র পরিষদ সদস্য তাদের উদ্যোগে মাননীয় শাহেদ খান এসছেন, আমাদের সবাই এসছেন। আর এত সুন্দর পরিবেশ, পুরো ভরে গেছে, এবং সেখানে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে, অতিথিদের মতো সুন্দর পরিবেশ। এটাই তো আমাদের জিনিস আছে কি আমরা সবাইকে নিয়ে চলি। আজকে যে প্রোগ্রাম মিলন উৎসবটা হচ্ছে, এখানে আমার 5টা ওয়ার্ড এখানে চলে এসেছে। আর দাদাকে সব এত ভালোবাসে, আমরা জায়গাই পাচ্ছি না ময়দানে, না বসার জায়গা, না বাইরে দাঁড়াবার জায়গা নেই। আর এটা মহল, এটা তো আপনি দেখতেই পারছেন আমাদের প্রোগ্রামটা কিরকম। মমতা ব্যানার্জি আর আমাদের অভিষেক ব্যানার্জি নেতৃত্বে এটা প্রোগ্রাম মিলন উৎসবটা হচ্ছে, আর আমাদের দাদা স্বর্ণকমল সাহা নেতৃত্বে। আমাদের আজকে সবথেকে বড় পাওনা কুণালদার গান, যেটা আমরা আজ পর্যন্ত কোনোদিন কোনো ওয়ার্ডে শুনিনি। যেটা আমাদের 56 ওয়ার্ডে আজকে উনি উপহার একটা দিয়ে গেলেন, উপহার স্বরূপ আজকে মিলন উৎসবের উপহার। এটা বলতে গেলে ওনার গানটাই উপহার। আজকে গণেশ পুজো দিয়ে শুরু, মাঝে শারদ উৎসব থেকে কালী পুজো, জগদ্ধাত্রী থেকে ছট পুজো, সবই শেষ। পুজো শেষে মানুষের মন ভারাক্রান্ত। সেই বিষাদ কাটাতেই এই জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেন এন্টালের বিধায়ক স্বর্ণকমল সাহা, যার ব্যবস্থাপনায় ছিলেন তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর কার্যকরী সভাপতি সুজিত কুমার বিশ্বাস, সহ সভাপতি রাজেশ্বর সাউ। এমন জমকালো অনুষ্ঠান করতে পেরে খুশি বিধায়ক স্বর্ণকমল সাহা। বিজয়া সম্মেলনীতে আমাদের দুর্গাপূজার পরে করি, মায়ের নিরঞ্জন হয়, তারপরে এর আয়োজনটা করি। কিন্তু এর আয়োজনটা করার পেছনে একটাই কারণ, আমরা পুজোর আনন্দে যেভাবে উৎসব মেতে ওঠে, মায়ের প্রতিমা নিরঞ্জন হওয়ার পরে আমরা সকলের মনটা বিষাদে ভরে ওঠে। সেই বিষাদকে কাটিয়ে ওঠার জন্য আমরা বিজয়া সম্মেলন আয়োজন করি। কিন্তু বিজয়া সম্মেলন কখনোই কালী পূজার পরে আর বিজয়া সম্মেলন করা যায় না। আমাদের কালী পুজো হয়ে গেছে, ছট পুজো হয়ে গেছে, জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, সবকটা মিলিয়ে একটা মিলন উৎসবের আয়োজন করি। এটার মূল উদ্দেশ্য হলো সকলে মিলিত একটা আনন্দ উৎসবে মেতে ওঠা। দুর্গা পুজো, গণেশ পুজো থেকে শুরু হয় আমাদের উৎসবের মরশুম। গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, কালী পুজো, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো। এই সমস্ত পুজো যখন শেষ হয় তখন মানুষের মন কিছুটা বিষণ্ণতায় ভরে ওঠে। সেখানেই এই মিলন উৎসব মানুষকে আবার আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। এন্টালি বিধানসভা কেন্দ্রে বিধায়ক মাননীয় শ্রী স্বর্ণকমল সাহার উদ্যোগে আজ এখানে মিলন উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে সর্বধর্ম সর্বজাতির মিশ্রণের মধ্যে দিয়ে একটা মনোরম পরিবেশের মাধ্যমে আজই মিলন উৎসব এখানে পালিত হচ্ছে। স্বর্ণকমল সাহা সবসময় একটা নতুন কিছু দেয়। এই বড় আয়োজনটা কত পপুলার আছে সেটা প্রচারের জন্য আজকে বেড়েছে এবং দেখাচ্ছে মানুষ প্রশংসা। এন্টালের মিলনোৎসবের আকর্ষণ হলো এর আন্তরিকতা এবং সহজ সরল আয়োজন। এলাকার সবাই মিলে গান বাজনা, আড্ডা, দেখা, সৌজন্যতার আনন্দ করাই ছিল মূল উদ্দেশ্য। এর জন্যই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়। এই উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন আরো দৃঢ় করল এন্টালের এই মিলনোৎসব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। এখন টি20-র যুগ। শীত পড়তেই শহরের মাঠগুলিতে শুরু হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট। সম্প্রতি ইভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এর উদ্যোগে হয়ে গেল আলটিমেট অ্যালুমনি টি